আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার বাণিজ্যিক মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল 15 62/3 পুরানা পল্টন ঢাকা 1000 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা এখন আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে বলতে চাই যে আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি নোটিফিকেশনগুলো অল করে দেবেন, কেননা এখানে আপনাদের নিত্য নতুন সবগুলা সার্কুলার আপডেট এখানে পেয়ে যাবেন। সো সবাই এখানে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন আপনাদেরকে 6 নাম্বার থেকে শুরু করছি। অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা 41টি। এখানে আবেদন করতে হলে আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অথবা এখানে বলা হয়েছে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে যারা আবেদন করতে পারবেন যেসব জেলা থেকে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো 5 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 21টি। আপনি এখানে আবেদন করতে হলে আপনাকে যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনাকে অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে নিম্নে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা 6টি। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাকে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপর আপনি এখানে 3 নাম্বার যে পদটি আছে সেটি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা 4টি। এখানে আপনাকে আবেদন করার জন্য যেসব যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস যে কোনো শিক্ষিত বোর্ড হইতে এইচএসসি সমান যে সার্টিফিকেট আছে ওইগুলো। এখানে আপনার কম্পিউটার পরিচালনার দক্ষতা, হার্ট লিপি, সর্বনিম্ন গতি এবং প্রতি মিনিটে ইংরেজি শব্দ 70 শব্দ এবং বাংলা 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25। এখানে আপনাকে অবশ্যই থাকতে হবে। আর এখানে আবেদন করতে পারেন যেসব জেলা। তার আগে একটা কথা বলে নিই, যারা আপনারা নির্ভুলভাবে আবেদন করতে চান আমাদের মাধ্যমে আপনি নির্ভুল আবেদন করতে পারেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে এখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। এখানে আপনাকে আবেদন করতে হলে কীভাবে আবেদন করবেন, জাস্ট আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এবং কি আপনার যে টেলটক চার্জের ফিটা আছে এখানে কিছু পরিমাণে ফি দিলেই আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আপনার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এখানে এতে ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। এখানে পদ সংখ্যা 1টি। এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। শার্ট লিপি সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 এবং কি বাংলায় 50। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে 30 এবং কি বাংলায় 25 থাকতে হবে আপনাকে। আর এখানে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর 1 নম্বর যে পদটি আছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর পিএ বলতে এখানে বোঝানো হয়েছে আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওখানে যে মন্ত্রণালয়ের যে লোকগুলো আছে বা বিভিন্ন যে সামান্য ব্যক্তি বড় পদে যারা আছে তাদের জন্য পিএ দরকার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, ওদের যে পার্সোনাল কম্পিউটার অপারেটর এটাই আর কি। এখানে আপনাকে বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এটা গ্রেডও ভালো, 11 গ্রেডের চাকরি। এখানে পদ সংখ্যা 1টি। এখানে আবেদন করতে হলে আপনাকে যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনি এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে, ষাটলিপি কম্পিউটার গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, আর কম্পিউটার মন্ত্রণালয় সর্বনিম্ন প্রতি মিনিটে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। আচ্ছা, এখানে যেসব যারা আপনাকে আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বগুড়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারটি আপনাকে ডাউনলোড করতে পারেন অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটি আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে থেকে ঢুকে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। সেখান থেকে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। মানে সেখানে এই সার্কুলারটি দেওয়া থাকবে, এটার পিডিএফ লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে ডাউনলোড করে আপনি এটাকে যে ভালোভাবে পরে দেখে নিতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।